আজ ১২টা দিন পর বর সকাল সকাল আমাদের কাছে এসে সারপ্রাইজ দিয়েছে। ১২ দিনের ঝগড়া শেষে সমাপ্ত হলো। বাড়িতে আসলো বর, বিশাল আকারের খুশি, কি বলবো তোমাদের। যাগ্গে পাশের ঘরের ফ্ল্যাট থেকে দিদি আয়ুষকে দিয়েছে চাউমিন, আর আমি এখানে আয়ুষের পাপাকে দিচ্ছি লাল চা সাথে ব্রেড। ব্রেডটা একটু পুড়ে গেল, খারাপ লাগছে। আজ না সকাল সকাল রান্না বসাবো, যেহেতু প্রিয় মানুষটা এসেছে এতদিন পর। বিশ্বাস করো, ওকে ছাড়া থাকা ভীষণই কষ্ট ছিল। তারপরেও একটা চ্যালেঞ্জ নিয়ে থেকেছিলাম, যদি মানুষটা একটু ঠিক হয়। তো যাকে সেই আশা নিয়েই থেকেছিলাম। তো অনেকে মুরগির পা দেখে হয়তো ভয় পাবে যে এরা কী খায় না, আমরা মুরগির পাটা খাই, ভীষণ ভালো লাগে খেতে। দিনটা ছিল রবিবার, তো ভাবলাম চলো ঘরে যখন চিকেন আছে তাহলে চিকেন কষা বানিয়ে ফেলি ঝটফট করে। এদিকে আমি আলুটাকে নর্মালি ভেজে নিয়েছি। মাংস বানানো সবাই পারো, আমার মতন আমিও পারি, তোমরাও পারো। তো এক একজন এক এক রকম বানায়। তো যাকে যেই মানুষটাকে ছেড়ে এতদিন ছিলাম, তোমরা অনেকেই ভেবেছিলে কী করে থাকছো, কী করে করছো। সবটাই পরিস্থিতি গো, পরিস্থিতির উপর সবটাই ছেড়ে দিয়েছিলাম। যাকে ওইদিকে একটু কষা মাংস আয়ুষের পাপা আর আয়ুষকে খেতে দিয়ে দিয়েছি। এতদিন পর যেহেতু প্রিয় মানুষটা আসলো, তো চেষ্টা করছি ওর প্রিয় প্রিয় খাবারগুলো বানিয়ে দেওয়ার। যেমন ধরে ধনেপাতার বড়াটাও ভীষণ পছন্দ করে, তারপরে চিকেন কষা খুব পছন্দ করে। আমি তো চিকেনের ঝোল খেতে ভালোবাসি, কিন্তু ও চিকেন কষা। তো ওর ভালোবাসাটা আমি প্রাধান্য দিয়ে চিকেন কষা বানালাম, সাথে একটু সর্ষে শাক ছিল, এটা দিয়েই খেতে দিয়ে দেবো।